কোনো ঝামেলা কিংবা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সম্ভাবনার কথা যদি বলি, অবশ্যই আছে। আপনারা এই পরিস্থিতিতে আমাদের যে আবারও বলছি আমি, ছাত্র জনতার এই গণ অভ্যুত্থান অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, সেটাকে অস্থিতিশীল করার জন্য বা নস্যাৎ করার জন্য বিভিন্ন চক্র কাজ করছে। তারা স্যাবোটাজ অ্যাক্টিভিটি বলি, আপনারা এর মধ্যেই দেখতে পেয়েছেন। আনসার বাহিনীর মধ্যে কিছুটা বিদ্রোহের একটা আশঙ্কা শুরুর দিকে, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি বলেন, বিভিন্ন কলকারখানার মিল ফ্যাক্টরিজের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা বলেন, অনেক দিকে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি, যেটা আইন শৃঙ্খলা বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থেকে সুন্দরভাবে সেটা মোকাবেলা করার চেষ্টা করছে। সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে আপনারা জানেন, বেশিরভাগই আপনারা জানেন যে সেখানে মূলত বিজিবির আওতাভুক্ত এলাকা, আইন শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তো সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে প্রায় 2000 পূজা মণ্ডপ এবার হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপ আমাদের বিজিবি বাহিনীর সদস্যরা, যেটাকে আমরা বলি রেকি করা বলি, ফিজিক্যালি গিয়ে পূজা কমিটির সবার সাথে যোগাযোগ করা, এলাকাবাসীর সাথে যোগাযোগ করা এবং অনেক জায়গাতেই মত বিনিময় সভার মাধ্যমে যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হতে পারে সেই বিষয়ে অলরেডি যোগাযোগ করা হয়েছে। এবং আমরা সকল আমাদের বিওপি থেকে এবং যে পূজা মণ্ডপগুলো বিওপি থেকে দূরে আছে সেগুলোতে বেস ক্যাম্প স্থাপন করছি। তার মাধ্যমে আমরা সেই পূজা মণ্ডপ সমূহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা প্রচেষ্টা করছি এবং ইনশাআল্লাহ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই আমরা বদ্ধপরিকর যাতে এই আমাদের সংখ্যালঘু সম্প্রদায় সুন্দরভাবে তাদের এই সর্ববৃহৎ যে দুর্গাপূজা সেটা উদযাপন করতে পারে।